নমস্কার বন্ধুরা, অনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি অড়হর ডাল আর আলুর একটা মজাদার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই রেসিপিটি গরম গরম রুটি, পরোটা সবের সাথেই কিন্তু অসাধারণ খেতে লাগে। তো চলুন প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। সবার প্রথমে আমি এখানে দুটো মাঝারি সাইজের আলু নিয়েছি। আলুগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখানে 100 গ্রাম পরিমাণে অড়হর ডাল ভালো করে 2-3 বার জল পাল্টে ভালো করে পরিষ্কার করে ধুয়ে 3 ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম। তারপর জলটাকে ঝরিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা। এগুলো সব আমি মিক্সিং জারেতে দিয়ে দেব। সামান্য একটুখানি দিয়ে দেব নুন, আর কাঁচা লঙ্কা দুটো দিয়ে দেব আর মিহি করে বেটে নেব। কোনো জল কিন্তু এখানে ব্যবহার করব না। ডাল আর আলু বাটা মিহি করে আমার কমপ্লিট হয়ে গেছে। এবার একটা ডিশেতে আমি এরমভাবে একটু তেল মাখিয়ে নিয়েছি। তারপর আলু আর ডাল বাটাটা আমি দিয়ে দেব। ডালের মধ্যে দিয়ে এরমভাবে একটু এরমভাবে নাড়াচাড়া করে নেব। এরপর গ্যাস অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম একটুখানি জল দেওয়ার পর এর মধ্যে আমি এখানে দিচ্ছি 1 চামচ পরিমাণে গোটা জিরে, 1.5 চামচ পরিমাণে গোটা ধনে, দুটো পেঁয়াজ আমি খোলাটাকে ছাড়িয়ে ধুয়ে দিয়েছি, দুটো মিডিয়াম সাইজের টমেটোকে আমি এরমভাবে মাঝখান থেকে একটু কেটে দিয়েছি, একটা বড় এলাচ দিলাম, একটুখানি দারচিনির টুকরো, আর দিলাম দুটো ছোট এলাচ, আর দিচ্ছি লবঙ্গ 2 পিস, আর 5 থেকে 6টা গোলমরিচ, গোটা গোলমরিচ। আর আমার চ্যানেলটি যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আমার প্রতিদিনের ভিডিওর আপডেট পাওয়ার জন্য। একটা সসপ্যানেতে আমি এগুলোকে ট্রান্সফার করে নিলাম। তার উপরে আমি ডাল আলুটাকে যে বেটে একটা থালাতে আমি নিয়ে নিয়েছি সেই থালাটাকেও সসপ্যানের উপরে বসিয়ে দিলাম। তারপর ঢাকা দিয়ে দেব 7-8 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে। 7-8 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি। আলু আর ডালের মিশ্রণটা পুরোপুরি ভাপানো হয়ে গেছে। এদিকে মশলাগুলোকে একটা ছাঁকনিতে ছেঁকে নিয়েছি। টমেটোর খোলাগুলোকে একটু এরমভাবে ফেলে দেব। আর জলটা আমি ফেলবো না, জলটা পরে গ্রেভিতে ব্যবহার করব। আর মশলাগুলোকে ভালো করে ঠান্ডা করে নিয়ে আমি একটা মিহি পেস্ট তৈরি করে রাখবো। এরপর গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর দিচ্ছি 1/2 চামচ পরিমাণে গোটা জিরে আর একটুখানি হিং, আর 1 চামচ পরিমাণে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, 1/2 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নেবার পর আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম, আর দিয়ে দেব মিক্সিং জার ধুয়ে একটুখানি জল। মশলাটাকে ভালো করে এখানে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল সেপারেট হতে শুরু করছে। এরপর আমি এখানে দিচ্ছি 1 চামচ পরিমাণে আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিচ্ছি 1 চামচ পরিমাণে কসুরি মেথি। ভালো করে সব মশলাগুলোকে আবারও আমি কষিয়ে নিচ্ছি। এদিকে ডাল আর আলুর ধোকাটা কিন্তু ভালোভাবে ভাপানো হয়ে গেছে, ঠান্ডাও হয়ে গেছে। মশলাটার দিকে কষানো হতে থাক, আমি এখানে ধোকাগুলো কেটে নিচ্ছি। এরকমভাবে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। দেখুন ভেতরটাও কি সুন্দরভাবে কিন্তু কুক হয়ে গেছে, একটু কাঁচা ভাব নেই। আমি এরকম ছোট টুকরো করে কেটেছি, আপনারা আপনাদের পছন্দ মতন টুকরো করে কিন্তু এখানে কেটে নিতে পারেন। এদিকে মশলাটাও বেশ ভালোভাবে কষানো প্রায় হয়ে গেছে। আর একটুখানি আমি কষিয়ে নেব, তেলও আলাদা হতে শুরু করে দিয়েছে সাইড থেকে। এরপর যে মশলাগুলোকে যে সেদ্ধ করে রেখেছিলাম সেই জলটাকে প্রথমে দিয়ে দিলাম, আর দিচ্ছি আরও 1 কাপ পরিমাণে জল। মোট আমি এখানে 1.5 কাপ পরিমাণে জল দিলাম। এরপর গ্রেভিতে আমি
আলু আর ডালের যে ধোকাগুলো তৈরি করে রেখেছি সেগুলোকে দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর 3-4 মিনিট আমি ঢাকা দিয়ে মাঝারি আঁচে রান্নাটা হতে দেব। 3-4 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি। দিয়ে দেবো একটুখানি ধনেপাতা কুচি। রান্নাটা থেকে একটা সুন্দর গন্ধ কিন্তু বেরোতে শুরু করে দিয়েছে। গ্যাসের ফ্লেমটা একটু হাই করে গ্রেভিটা আমি একটুখানি শুকিয়ে নিয়েছি। এরপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো আর এটা আমি গরম গরম পরিবেশন করে নেব। দেখতেও এত সুন্দর হয়েছিল আর খেতেও কিন্তু এটা খুবই সুন্দর হয়েছে। অবশ্যই আপনারা এরমভাবে এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।